أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আজকের হবে সবক নাম্বার 20। সবক নাম্বার 20 আজকে পড়ানো হবে। সবক নাম্বার 20 আছে হরুফে কমারি ও হরুফে শামসি। বুঝতে পেরেছেন? আজকেকার সবকে কোনো মাথা কিছু নেই যে মাথা ভালো করে, মানে কোনো কায়দা, এমন কোনো কায়দায় নাই যে সে কায়দাটা ভালো করে না পড়লেও আল্লাহ রহমতে একটু দুই একটা টিপস বড় যে যেটা বলে দিয়েছে একটু খেয়াল করে পড়লে খুব সুন্দর হয়ে যাবে। বুঝতে পেরেছেন? খুব একটা মানে চাপ নয় আজকের ক্লাসটা, নতুন সবকটা যেটা, সেটা বলছি, ভালো করে শুনে নেন। সবক নাম্বার, এই সবকটা ভালো করে বুঝে নেন তাহলে বুঝতে পারবেন। সবক নাম্বার 20, হরুফে কমারি ও হরুফে শামসি। বুঝতে পেরেছেন? আলিফ থেকে ইয়া পর্যন্ত 29টি অক্ষর। আলিফ যদি বাদ দেওয়া হয় তাহলে 28টি। দুটো ইয়া, একটা ইয়ার বাদ বাদ দিয়ে 29টি। আর এই আলিফটাই বাদ যাবে। বুঝতে পেরেছেন? তাহলে কি হবে? আলিফ যদি বাদ দিয়ে দেন তাহলে 28টি অক্ষর হবে। দেখেন, এই দেখেন। হরিফে কমারি 14টি অক্ষর, এই যে 14টি অক্ষর, বুঝতে পেরেছেন? এই আর হরিফে শামসির 14টি অক্ষর, এই বুঝতে পেরেছেন? এই দেখেন, এই 14টি অক্ষর। তা আপনারা কর্মব্যস্ত মানুষ, মনে রাখা সম্ভব নয়, সবকিছু মনে রাখা সম্ভব নয়, ওই জন্য বড় হুজুর খুব সুন্দর করে শর্ট ভিডিওতেও বলে দিয়েছে, আর আমরাও সেটাই পড়াবো ইনশাল্লাহ। যে কয়েকটি একটা ছোট্ট টিপস যদি মনে রাখেন তাহলে বুঝে আসবে। বুঝতে পেরেছেন? সেটা হলো কি, যে এই আলিফ লাম এর আগে সবকে পড়েছিলাম, পিছনে আছে যে এই যে আলিফ লাম, এই কাফ আলিফ জাবার কা, নুন, আর নুন জাবার নান, কানান, এই যে আলিফটা আর এই যে লামটা মাঝখানে, এরা পড়া হচ্ছে না, পড়াটা পড়া হয় না। এর একটা কায়দা আছে, সেই কায়দাটা ছোট্ট মতো। যেমন এই একটা আয়া আছে, আলিফ আছে, এই একটাই লাম আছে। বুঝতে পেরেছেন? সবাই খেয়াল করেন, সব ভাইজান খেয়াল করেন। যে অল কমারি, দেখেছেন? এই দেখেছেন, অল কমারি, শুধুমাত্র আলিফটাই বাদ যাচ্ছে। বুঝতে পেরেছেন? আর এখানে আলিফ লাম দুটোই বাদ যাচ্ছে। বুঝতে পেরেছেন? মানে পড়া হবে না। এখানে আলিফ লাম আছে, এই আলিফ লামটা, লামটা পড়া হবে, আলিফটা পড়া হবে না। বুঝতে পেরেছেন? দেখেন, এইটাই খুব সুন্দর করে বড় হুজুর দিয়ে মানে বোঝানোর জন্য আপনাদের খুব সুন্দর করে বলে দিয়েছে যে হরুফে কমারির 14টি অক্ষর, হরুফে শামসির 14টি অক্ষর। বুঝতে পেরেছেন? এই কমারির যে 14টি অক্ষর, এই 14টি অক্ষর আমরা কি মুখস্থ করতে পারবো? অতটা সম্ভব নয়। করতে পারলে আলহামদুলিল্লাহ, খুবই ভালো। কিন্তু আরো সহজ করে দেওয়ার জন্য বলেছেন বড় হুজুর, এই দেখেন, যে ওয়াল কমারি, যখন দেখবেন আলিফ লাম, এই আলিফ লাম থাকবে, আর দুটোই আলিফ লাম এমন থাকবে, আলিফের উপরে সাকিন থাকবে। এই আলিফের উপরে যেমন, সরি, লামের উপরে সাকিন থাকবে, দেখেছেন? এই লামের উপরে সাকিন থাকবে যখন, তখন ওর পরের যে অক্ষরটা, ওর পরের কোন অক্ষরটা, বাম দিকে এই যে কফটা, কফের উপরে যে জাবার আছে, বুঝতে পেরেছেন? এই একটা আলিফ আর এই একটা লাম, যখন দেখবেন, বুঝতে পেরেছেন? আলিফ লাম, যখন দেখবেন এই লামটা সাকিন থাকবে, তখন ওর পরে কোনটা আছে? এই হামজা। আলিফের উপরে জাবার, যে পেছনে আলিফ আর আলিফ থাকে না, হামজা হয়ে যায়, তখন দেখবেন হামজা। দেখেন এর মধ্যে হামজা আছে, দেখেন এই এখন হামজা, দেখেছেন? এই আছে, এর মধ্যে কফ আছে, দেখেন এই কফ, দেখেছেন? 15টি অক্ষরের মধ্যে কমারি। যখন এটা সহজ করে বুঝে নেন যে না, আলিফ লাম লেখা থাকবে আর লামের উপরে সাকিন থাকবে, তখন ওর পরের যে অক্ষরটা হবে, তখন এটা বুঝে নেবেন যে এটা হরিফে কমারি। এই কমারি লেখা আছে, দেখেছেন? এই হরিফে কমারির অক্ষর এটা। বুঝতে পারলেন? আর দ্বিতীয় নম্বর হলো হরুফে শামসি। হরুফে শামসি এটাই দেখে চিনবেন যে আলিফ লাম দুটোই থাকবে। বুঝতে পেরেছেন? আলিফ লাম দুটোই থাকবে, লামের উপরে সাকিন থাকবে না। তখন তারপরে যে অক্ষরটা হবে, সেই অক্ষরটা হরিবে শামসির অক্ষর। আর সেই শামসির অক্ষরের উপরে তাসদিদ থাকবে, সর্ব জায়গায় তাসদিদ আছে, দেখেছেন? এই নুনটা, দেখেছেন? এই নুনটা হলো হরিবে শামসির, এই দেখেন হরিবে, দেখেন এই দেখেন হরিবে শামসি, এই এই দেখেন, এই যে শামসি, এই দেখেন হরিফে শামসির
এর মধ্যে দেখেন এই নুন আছে, নুনে এর মধ্যে আছে, দেখেন দাঁড়ান, এই কোথায় নুন, এই দেখেন সবার শেষে নুনটা আছে, দেখেছেন? হরফে শামসির অক্ষর এটা। এই দেখেন আলিফ লাম, এই একটা আলিফ, এই লাম লেখা আছে, লামের উপরে সাকিন নেই, ওর পরের অক্ষর র। রটা কার অক্ষর? হরফে শামসি। দেখেন এখানে র আছে, এই দেখেন এই র আছে। র শুধু থাকলে হবে না, ওর উপরে তাসদিদ আছে, দেখেছেন? মানে বুঝতে পেরেছেন? আরো একবার খুব সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি, দেখেন। মৌখিক এবার মুখে এবার বলছি, দেখিয়ে দিলাম কিতাবে, এবার মুখে একবার বলবো, আরো একবার তারপরেও কিতাবে দেখিয়ে দেবো। তাহলে আল্লাহর রহমতে বুঝে আসবে। সর্বপ্রথম যে আমরা হরফে কমারি আর হরফে শামসি, আলিফ থেকে ইয়া পর্যন্ত 29টি অক্ষর, দুটো ইয়া বলে একটা 29 অক্ষর, আর আলিফটা পড়া হবে না, আলিফটা বাদ দিয়ে, তাহলে 28টি অক্ষর। 28টি দুটো ভাগে ভাগ করা হয়েছে। যেমন অনেকগুলো অক্ষর এখানে দিয়েছে, দেখেন এই বা, জিম, আ, খ, খতে আবার আইনে চলে যাচ্ছে, আইন, গইন, ফা, কফ, কাফ, লাম, মিম, তারপর হচ্ছে লামটাই বাদ চলে যাচ্ছে, মিম, নুন, ওয়াও। মানে মানে কর্মে ব্যস্ত মানুষ কিংবা ভালো মানুষ যারা বাচ্চা, তাদের মুখস্থ করতে পারবে। আর সেরকম অতটা মুখস্থ করার মতো অতটা সবার সময় হয়ে উঠবে না, মনে রাখার সময় হয়ে উঠবে না। ওই জন্য একটা জিনিস ভাববেন, এই 15টি অক্ষর, এই যে 14টি অক্ষর, এটা হলো হরিফে কমারি, মানে ক দিয়ে, যারা বুঝতে পারেন, বুঝতে পেরেছেন, ওপরে কমারি। আর এটা তালবেশ দিয়ে, মানে শামসি, প্রথমটা শামসি, এই তালবেশ মনে রাখার জন্য তো শামসি বলছে। ওই জন্য দেখেন যখন এই আলিফ লাম, এই আলিফ লাম অনেক অনেক জায়গায় এমন লেখা থাকবে, যেমন এই একটা জায়গা দেখা যাচ্ছে, দেখেন এখানেই বাদ হয়ে যাচ্ছে, মানে পড়া হচ্ছে না। লেখা আছে কিন্তু রসমুল খত লেখা হবে, কিন্তু পড়া হবে না। সেই কায়দাটা কি? এই দেখেন, কিন্তু আলিফ লাম হবে, লামের উপরে সাকিন থাকবে, যখন খেয়াল করবেন, যখন দেখবেন এই লামটা, তখন পড়া হবে। যে লামের উপরে সাকিন থাকবে, তারপরের যে অক্ষরটি আসবে সেটা হলো হরিফে কমারির অক্ষর, দেখেছেন? এই দেখেন আমার হরিফে শামসিরা, খেয়াল করবেন, আলিফ লাম লেখা থাকবে, কিন্তু এর উপরে সাকিন থাকবে না, দেখেছেন? এখানে সাকিন নেই, সাকিন থাকবে না, ওর পরে যে অক্ষরটি থাকবে সেই অক্ষরটি হরিফে শামসির অক্ষর, অথচ সেই অক্ষরের উপরে তাসদিদ থাকবে। এটা খেয়াল করবেন একটা জিনিস, যখন দেখবেন এই আলিফ লাম লেখা থাকবে, ওর পরের অক্ষরটা তাসদিদ থাকবে, তখন চোখ বন্ধ করে বলে দেবেন এটা হরিফে শামসির অক্ষর। 15টি অক্ষরের মধ্যে হরিফে শামসির অক্ষর, বুঝতে পেরেছেন? আর যখন দেখবেন এই রকম অনেক জায়গায় লেখা আসবে, আগামীতে কোরআন শরীফ যখন পড়বেন, তখন দেখতে পাবেন, বুঝতে পেরেছেন? আর তো দুটো দুটো সবক বাকি আছে, 3 দিন পরে তিনটেই সবক ধরে নেন বাকি আছে। 3 দিন, তিনটে সবকের পরে কোন শরীফ ধরবেন, তাহলে খুব তাড়াতাড়ি বুঝে আসবে। এরকম লেখা থাকবে, তখন দেখবেন যে এর পরের অক্ষরটি হরিফে কমারির অক্ষর, বুঝতে পেরেছেন? এই দেখেন এবারে পরে শোনান। ওয়াল কমারি, ওয়াল আকরাবিনা, ওয়াল আক, 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 কফটা কেন পুরো হচ্ছে জানেন তো? কুতুবুজাদ্দিন, কফ ত বা জিম দাল হরিফে কলকলা, ওর উপরে সাকিন এসেছে, মাখরাজে লেগে ধাক্কা খেয়ে আলাদা হয়ে যাবে। ওয়াল আকরাবিনা, র, রটা কেন পুরো হচ্ছে? রর উপরে জাবার পেশ থাকলে রপু, নিচে যে থাকলে বাড়ি, দেখেছেন? এই যেমন ওয়াল কমারি, দি, দি, বাড়ি মানে মুখটা কেমন ফাঁকা হয়ে যাচ্ছে, এই দেখেন, দি, দি, দি। আর যখন পুর করে মুখটা গলে যাবে, এই দেখেন এই রটা পুর করছে, দেখেন ওয়াল আক, র, র, দেখেছেন? র, বিনা, দেখেন এই এখানে দেখেন হরিবের শামসির পড়া কানান নাসু, দেখেছেন? ইয়াকুলুর রাসূলু, দেখেছেন? এই ইয়াকুলুর লামটাকে এই রদ হচ্ছে, মাঝখানে আলিফ লামটা বাদ হয়ে যাচ্ছে, পড়া হবে না। এর কি কায়দা? হরিবের শামসির কায়দা বলবেন, এই হরিবের শামসি আলিফ লাম, ঠিক আছে? যখন বুঝবেন আলিফ লামের পরে এই যে অক্ষরটি আসবে, আলিফ লামের উপরে সাকিন থাকবে না, তারপরে যে অক্ষরটি আসবে সেটা হলো হরিফে শামসির। তারপরেও এটাও ক্ষান্ত নয় যে রর উপরে শামসির উপর অক্ষরের উপরে তাসদিদ থাকবে, বুঝতে পেরেছেন? এবারে এটাই পরে আমাদেরকে শোনাবেন, ঠিক আছে? এই দেখেন এই পড়াটা পরে শোনাবেন। আসেন তো, আলিম মন্ডল ভাইজান আসেন, আর আস্তারুল ভাইজান আসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আশরাফুল ভাইজান, একটা কথা আপনাকে বলছি, হ্যাঁ? হ্যাঁ, আপনি জি ওইটা আগে হুজুর। আগে হয়তো একটু পড়েছিলেন ছোটবেলায়, যে আলিফ বে তে রে বলেন না, ওইটা একটু খেয়াল করে বলবেন, ঠিক আছে ভাইজান? হ্যাঁ বলেন জি এই, হুজুর। জি হ্যাঁ এটা, হুজুর। আচ্ছা পড়েন, এটাই পড়েন। ওয়াল কমারে, কি বললেন? আরেকবার পড়েন। ওয়াল ওয়াল কমারে। আমার রে বলছেন কে? সেই রে বলছেন,
ওয়াল কমারি, রি, র, জের রি। ওয়াল রি, র জের রি, হ্যাঁ ওয়াল কমারি। হ্যাঁ, বলো ওটা বানান বলেন। ওয়া লামজার ওয়াল। ওয়া না, ওয়া, এরকম আমি কি বলেছিলাম, ওয়া নয়। ওয়াও, হ্যাঁ এরকম ওয়াও, শুনে শুনে ওয়াও। নেন ভাইজান, শুনে নেন। ওয়াও লাম জাবার ওয়াল, কফ জাবার ক, ওয়াল ক, মিম জাবার মা, ওয়াল কমা, র জের রি, ওয়াল কমারি। আমি কেমন কত সুন্দর করে ছাড় ছাড় করে বানানটা বললাম, দেখেছেন কত ভালো লাগলো শুনতে। হ্যাঁ জি, ওই রকম জি করে শোনান। হুজুর। হ্যাঁ ওই রকম করে শোনান। ওয়া, ওয়াও লামজার ওয়াল, হ্যাঁ কফ জাবার ক, হ্যাঁ ওয়াল ক, হ্যাঁ, মাশাআল্লাহ, মিম তারপর। জাবার মা, হ্যাঁ ওয়াল, ওয়াল কমা, হ্যাঁ র জের রি, হ্যাঁ ওয়াল কমারি। হ্যাঁ, বুঝতে পেরেছেন সব ভাইজান, মনে মনে পড়েন ওটা, ওয়াল কমারি, সব ভাইজান পড়ে নেন ওটা। ওয়াল কমারি। হ্যাঁ আরো একবার ছাড় করে ছাড় ছাড় করে বানান করেন, সব ভাইজান ওনার সঙ্গে বানান করে পড়ে নেন, পড়েন। ওয়াও লামজার ওয়াল, হ্যাঁ কাফ জাবার ক, হ্যাঁ ওয়াল ক, হ্যাঁ মিম জাবার মা, হ্যাঁ ওয়াল কমা, হ্যাঁ র জের রি, হ্যাঁ। ওয়াল কমারি। আচ্ছা ঠিক আছে, আপনি মিউট করে নেবেন ভাইজান। এখন আসবেন শেখ আলফাজ ইসলাম, আর আসবেন শিমারুল শেখ ভাইজান, দুজন ভাইজান আসেন, আসেন। হ্যাঁ আলফাজ ভাইজান এসেছেন, বলেন তো এর পরেরটাই বলেন তো, এটা এটা কমারির পড়া হচ্ছে, বুঝতে পেরেছেন? পড়েন আলফাজ ভাইজান, পড়েন আলফাজ ইসলাম। জি। হ্যাঁ পড়েন। হামজা, ওয়াও, লাম জাবার বল, হ্যাঁ, লাম জাবার লা। কেন লামটা কেন হবে ভাইজান? এখানে তো এই লামটা নিয়ে নিচ্ছেন, লামের উপর কি তাসদিদ আছে? যদি লামের উপর তাসদিদ থাকতো তাহলে লামটা দুবার পড়া হতো, এখানে সাকিন আছে, শুধুমাত্র একবারে পড়া হবে ডান দিকে অক্ষরের সঙ্গে। সেহেতু আপনি অ এর সঙ্গে পড়ে নিচ্ছেন যে অ লাম জাবার ওয়াল, আবার লাম জাবার কেন আসবে? তা খেয়াল করে পড়েন, অ লাম জি জাবার ওয়াল। হুজুর। হ্যাঁ পড়েন। কফ, র, জাবার র। আমি একটু শুনে নেন, ঠিক আছে? রাজ্জাক ভাইজান আসেন তো, রাজ্জাক শেখ, রাজ্জাক ভাইজান আসেন তাড়াতাড়ি। জি। হ্যাঁ এইটা পড়ে শোনান, আর আলফাজ ভাইজান আপনি শুনে নেন, শেখ আলফাজ ইসলাম, আপনি শুনে নেন ভাইজান, এটা পড়ে শোনান। জি। ওয়া, ওয়াও লাম জাবার ওয়াও, অল, অবলাম সাবার ও, হামজা টান দেন জবরা, অক্ষরে। এই দেখেন পরীক্ষা ওয়া, কিন্তু আসবে, এই যে তিন আলির টানগুলো না দিলে, যদি না দেন, তাহলে ওই নাম্বার কেটে নেবে ওখান থেকে বড় হুজুর। ওয়াও লাম জাবার ওয়াও, অল, হাম, হামজা জবরা, অল, আর, আমি আমি শুনছি, আমি ডেকেছি এখানে আর, রাজ্জাক ভাইকে, রাজ্জাক ভাই না পড়ে সিমারুল ভাইকে মাঝখান থেকে সে মাত্র পড়া শুরু করে দিয়েছে, আমি বলেছি আপনাকে পড়তে, আমরা তখন ডেকেছি, আপনি সঙ্গে সঙ্গে আসেননি। দেখছেন যে এসছেন, যখন খুলে দেখছেন হয়তো কোনো ব্যস্ততার কারণে আসতে পারেননি, তারপরে দেখছেন অন্য একটা ভাই পড়ছে, তারপর আমি হাত তুলে রাখি, কিংবা তারপরে আমি মিউটটা খুলে পড়া শেষে বলবো হুজুর আমি আমাকে ডেকেছিলেন, একটু দেরি হয়ে গেছে, এটা তো বলা উচিত। না হলে আপনি যদি, আমি শুনছি আরেকজন আপনি এসে পাশে পড়ছেন, তাহলে অসুবিধা, কে কার পড়া আমি শুনবো? বলেন, বলেন রাজ্জাক ভাইজান বলেন, এগুলো পড়েন, না হলে তো কোরআন শরীফ পড়তে পারেন ওয়াও, 3 দিন পরের থেকে, হ্যাঁ জি 3টে জি, ক্লাসের পর থেকে, হ্যাঁ বলেন। ওয়াও লাম জাবার অল, হ্যাঁ, হামজা জাবরা, কেন হামজা, হামজার পরে কি অক্ষর আছে, তারপরে কি আছে দেখেন। ফা আছে, হ্যাঁ কি হবে বলেন। কফ আছে, হ্যাঁ কফ আলিফ জাবার কা, হয়নি আপনার। জাহাঙ্গীর ভাইজান আসেন, আর ইসমাইল ভাইজান আসেন তো, পড়ছে অন্য ভাই দেখেন। হ্যাঁ ইসমাইল ভাইজান পড়েন তো, এটা এটাই পড়েন। ওয়াও লাম জবর ওয়াল, হ্যাঁ কফ,
বলেন এটা কি অক্ষর, এই হাম যে বাঁকা মতন এইটা কি অক্ষর, এই জাবারটা এই অক্ষরের উপর আছে, দেখেন কি অক্ষর ওটা। ওয়াও লাম জাবার ওয়াল, ভালোই পড়েছেন, তারপর পড়েন। হাম হামজা কফ হামজা কফ কফ জবর কা হামজা হামজা কফ জবর কফ জাবার। কা আচ্ছা, হামজা কফ জবর এখনো হয়নি, দেখেছেন শেষ হয়ে যাচ্ছে কিতাব। আর জাহাঙ্গীর ভাই যেন বলেন তো, আমি বলবো না আজকের, কেন আর 3টে সবক বাকি আছে, মানে শেষের পাতা, এখনো যদি না পড়তে পারেন। জাহাঙ্গীর ভাই যেন বলেন তো ওটা। ওয়াও লাম জাবার ওয়াল, হ্যাঁ, আহ, হামজা কাপ জাবার ক, অল হা- ক, হামজা কাফ না র ওটা, হামজা জাবার কফ, হামজা কফ। হামজা কফ জাবার ক, হয়নি। র আপনি জাবার র, মিউট করে নেবেন, আর সবাই খেয়াল করবেন। আল আমিন ভাইজান আসেন, সাব্বির ভাইজান আসেন। আল আমিন ভাইজান আর সাব্বির ভাইজান আসেন। ক, হ্যাঁ, অল। আল আমিন ভাইজান পড়েন তো ওটা। আল আমিন ভাইজান প্রথমে পড়েন, তারপরে সাব্বির ভাইজানকে শুনবো, বলেন। হামজা লাম জাবার ওয়াও লাম জাবার ওয়াল। হ্যাঁ, হামজা কফ জাবার হামজা কফ জাবার কফ। কফ জাবার কফ হয়। কফ বলে কোনো অক্ষর নেই, কফের উপর জাবার লাগালে কফ হয় না, কফটা একটা পড়া, যখন পড়বেন সবং নাম্বার একে কফ কাফ তখন পড়েছেন। এ কিন্তু যখন হারাকাত যখন লাগাচ্ছেন তখন তো কফ হবে না, তখন তো ওরা আলাদা ক হবে, নয় কা হবে, নয় কি হবে, যে কোনো একটা হবে, বলেন। সাব্বির হামজা ভাইজান। কফ জাবার কা কা। হয়নি জি ভাইজান, জি সাব্বির ভাইজান বলেন। হ্যাঁ, সাব্বির ভাইজান বলেন। জি হ্যাঁ, বলেন। হামজা লাম জবর ওয়াল হ্যাঁ, ভালো করে পড়েন, হামজা নয়, প্রথমে কি অক্ষর আছে দেখেন। ওয়াল লাম জবর ওয়াল হ্যাঁ, और हमजा कब जबर अक হ্যাঁ, ওয়াল হামজা অক কফ, হামজা রা কফ জবর জাবার রা আক, এতগুলো ভাই কেউ বলতে পারেননি, তাহলে কি বলেছেন দেখেন, সাব্বির ভাইজান বলে দিয়েছে। হামজা কফ জাবার আক, বলেন ওয়াল আক, তারপর বলেন। রা জবর রা হ্যাঁ, ওয়াল অক রা হ্যাঁ, বা ইয়া যে বি দেখেন টান অক হবে না, হবে না, টান দিয়ে পড়েন, ওয়াল টান দিয়ে। অক টান হবে না, হবে না, ওয়াল বাটা। বা ইয়া যে বি হ্যাঁ, টান দিয়ে পড়েন। নুন জবর না হ্যাঁ, ওয়া বা ওয়াল অক রা বি না আর একবার বলেন, টান হয়ে যাচ্ছে এক জায়গায়, যেখানে সেখানে টান নেই। ওয়াল অক রা বি না হ্যাঁ, রটা একটু টান হয়ে গেছে, দেখেছেন কত সুন্দর বলেছে। সব ভাইজান এমন বলবেন, ঠিক আছে। এবারে নিচেরটা আছেন কানান নাসু, এটা পড়ে শোনান তো। রাজু শেখ ভাইজান আসেন, আর সালাম শেখ। রাজু শেখ, সালাম শেখ আসেন। জি হুজুর হ্যাঁ, সালাম শেখ আচ্ছা বলেন তো, আপনি এই এই পড়াটাই পড়েন, নিচে যে দায়রা দিয়েছে, বলেন এটাই। এটা হুজুর প্রথমটা নামা লিখব না হ্যাঁ, এটাই। কাব জবর কা ভালো করে পড়েন, নুন কাবসাবার কা জবর না নাই, ভালো করে পড়েন কি আছে দেখেন। শুধুমাত্র কাপ নামা লিখ নেই, জবর না প্রথম অক্ষরটা কি আছে দেখেন। কাপ লাম জবর কাল হয়নি আপনার, এখনো যদি পড়তে না পারেন ভাইজান, খেয়াল করে পড়েন, খেয়াল করুন, এটা রাজু এটা শেখ। কাপ আচ্ছা কাপ আলিফা নিয়ে কাপ আলিফা তাহলে খেয়াল করে পড়েন, পড়েন। কাপ আলিফা কা কাবলি যাবার ক, কাপ কোনো টান আলিফা মান কিছু কাম হবে না, টান মান কিছু হবে না। টান হবে তা পড়েন, টান টোন দিয়ে পড়েন। কাপ আলিফা কা আরো নুন টানেন, জবর না কাফ কা আলিফ জাবার কা, এমন টেনে পড়েন। কাপ আলিফ জবর কা হ্যাঁ, নুন জবর না নুন, খানা নুনটা দু গিয়ে আলিফ কাঁধ জবর ধরবে, না দেখে নুনটা গিয়ে কাঁধ খানা ধরবে। উফ, খেয়াল করে পড়ছেন না আপনারা। নুনটা গিয়ে আগে পাশ আগে পিছে দেখবেন তো, তাসদিদ আছে না সাকিন আছে, কে কার গিয়ে ধরবে, কার সঙ্গে কার জুড়ে পড়তে হবে, কার সঙ্গে কার ছেড়ে পড়তে হবে, এগুলো দেখবেন তো। শুধু নুনের উপর জাবার আছে, নুন নুনটাই হবে পড়ছেন। শোনেন, শুধু নুনের উপর জাবার, কার ফলে যাবার কা, নুন যাবার না।
নুনের উপরে জাবার আছে ওইটাই দেখে পড়ছেন, কিন্তু পিছনে দেখবেন তো, আগে পিছু না থেকে পড়লে পড়া সহি হবে না, ভুল হবে। বললাম তো যে নু নু যাবার না হবে না। তা পড়েন সেটা। নুন, নুন জাবার, নুন নুন না, নুন নুন যাবার না। নুন জাবার না হয়, তা নুন নুন জাবার আবার না হয়, কোনোদিন হয় এটা? আমি একা একটা নুন ভাই হই। উঠবেন নান। হ্যাঁ, তাহলে আমি একা একটা নান। উদাহরণ দিই। আমি একা একটা ভাই হই, আমার ছোট ভাইকে আমার নিয়ে একা হবো, আমি তো দুজন হবো তখন, যে আমরা দু ভাই হবে তখন। তো একটা পার্থক্য হবে, যে আমি না- একা আর যে দুই, এক আর দুই কোনোদিন এক হয়? তা বলেন। নান নান হবে হুজুর। তার নানটা কি হবে, গুণনা হবে না তাড়াতাড়ি হবে না? গুণ না হবে। তা সেটা টান দেবেন, নুনের নান। উপরে তাসদিদ, পিছনে যেটা পড়ে এসছে নুনের উপর তাসদিদ, মিমের অক্ষরের উপর তাসদিদ দিলে তাহলে তো একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়। কানান, না। তা নান না। না, না আর টান হবে না, নুন নাটা টান হবে না। টান হবে। তা টান দেন। আলিফের সাথে টান হবে। হ্যাঁ, টান দেন। নু আলিফ যাবার না। হ্যাঁ, তা নান না। হ্যাঁ, সিন পেশি। কান্নান না সি। কানান না আছে না, কা টান দেন। তা নান না সি। হ্যাঁ, মিউট করে নেবেন। আবার এবারে পড়বেন নজরুল ইসলাম ভাইজান আছেন আর মুখতার আলম ভাইজান, দুজন আছেন তো। নজরুল ভাইজান পড়েন তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনি এটাই পড়েন তো। يقول الرسول হ্যাঁ, বানান করেন, ভালোই পড়েছেন يا আলহামদুলিল্লাহ। زبر يا قف واو قف واو পেশ কো ইয়াকো আর একটু টান দেন, টান লাম কম র হচ্ছে ও পেশ ভাইজান, রোল টান কম হচ্ছে। রোল হয়েছে, টান কম হচ্ছে, মানে ভালো লাগলো না, পরিপূর্ণ টানটা হলো না। ইয়া জাবার ইয়া, ইয়া কফ ওয়াও পেশ কু, ইয়া জবর ইয়া এরকম টান দেন। ইয়া জবর ইয়া কাফ ওয়াও পেশ কো ইয়াকো লাম রা পেশ লোল লোর ইয়াকো লোর ওখানে টান হবে, লুর, রা জবর লুর, রা ইয়াকো এরকম আর লোর টান হবে না। ইয়াকু লুর। ইয়াকো লোর রা সিন ওয়াও পেশ সু ইয়াকো ইয়াকো লোর রাসু লাম পেশ লো ইয়াকো লোর লোর রাসূল আচ্ছা আপনি, আচ্ছা এবার আসবেন মুখতার আলম ভাইজান, আসেন তো, আপনি মিউট করে নেবেন, মুখতার আলম ভাইজান আসেন। আর মুখতার আলম জি ভাইজান হুজুর, এই আর পড়া হয়নি, আমি 4-5 দিন আসতে পাইনি নেটের সমস্যার জন্য। নিজে আসতে পারেনি ঠিকই আছে, তা ক্লাস ভিডিও গুলো কিংবা শর্ট ভিডিও গুলো দেখে তো পড়া তৈরি করবেন। এই দেখুন আর তিনটে সবক না বাকি আছে, কোন শ্রেণী না পড়বেন হুজুর, তাও তো। একটা একটা সমস্যা হয়ে গেছিল, মানে একটা নতুন ডিভাইস নিয়েছি না, ওই ডিভাইসটা মানে হোয়াটসঅ্যাপটা লগ ইন হচ্ছিল না, আচ্ছা সব আচ্ছা ভেঙে ঠিক গেছে। আছে। আচ্ছা ঠিক আছে, এখন পড়বেন হেলালুদ্দিন ভাইজান আসেন আর বাহারুল ইসলাম ভাইজান আসেন। হেলালুদ্দিন ভাইজান বা হেলালুদ্দিন ভাইজান, এটা আপনি এটা এজরা করবেন, এই পড়াটা এজরা করবেন, পড়াটা তো পড়ে দিল, এজরা করেন। ইয়ার উপরে জাবার এসেছে তাকে হারাকাত বলে, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন ইয়া জাবার ইয়া। মাশাআল্লাহ, খুব সুন্দর বলেছেন, ভালো লেগেছে, বলেন। কফ, কফ লাম জাবার ক, কফ লাম জাবার ক। একটু দেখে পড়েন তো। আমি বানান করতে বলিনি, আমি এজরা করতে বলেছি, প্রথমটা এজরা করেন খুব সুন্দর, তারপরে কি অক্ষর আছে সেটা এজরা করেন। কফের উপরে এসেছে তাকে হারাকাত বলে, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। অও, অও সাকিনের উপরে, না না না, অও, ইয়া জাবার অওয়ের ইয়া, উপরে সাকিন যেমন এসেছে, অওর না, উপরে। ইয়ার উপরে ইয়াটা পড়লেন তো, কফের উপরে পেশ এসেছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পরে হ্যাঁ, আগে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিচে কফ পেশকু, তাহলে কি হবে, ইয়াকু, ইয়াকু এরম বলবেন তো, তারপরের তো অও, পড়া কি আছে দেখেন। ইয়াকু, ইয়া, ইয়াকু, ইয়াকু, লা, অও, অও, অওর উপরে, অওর উপরে, অওর উপরে সাকিন এসেছে, তাকে ও মাদ্দা বলে, ও মাদ্দাকে একালিপ টান দিয়ে পড়তে হবে। কি বললেন, এটা ওর উপরে এবং সাকিন এসেছে, তাকে অমাত্যা বলে, কোনোদিন হয় এটা? ওয়াও সাকিন ও ডান না না, দিকের অক্ষরের উপর পেশ হয় এরম বলতে হবে, তবে হবে অমাত্যা। আগে পিছু বললাম, আগে পিছু খেয়াল করে পড়বেন।
জবর উপরে সাকিন আছে, ওর ডান দিক অও অক্ষরের সাকিন উপরে পেশ আছে, তবে হবে অ মাত্রা। শুধু এখানে আমি অ সাকিন একটা করে দিলাম, লিখে দিলাম। আর শুধু এর উপরে যদি এরকম অ সাকিন দিয়ে দিই, কোনোদিন এটা অমাধ্যা হবে না। কি করে অমাধ্যা হবে, পড়া শোনাবেন দেখি। সাকিন হলে অক্ষরেই পড়া যায় না, ডান দিক অক্ষর অন্য দিন সাহায্য নিয়ে অও ওকে সা পড়তে হয়। অও হ্যাঁ সাকিনের ডান দিকে অও সাকিনের ডান দিকে পেশ এসেছে তাকে অও মাদ্দা বলে, তাকে একালিপ টান দিয়ে পড়তে হবে। হ্যাঁ, যেমন যেমন কফ অও জব কফ কফ অও পেশ কু আরো টানেন কু। ইয়া কু হ্যাঁ, ওই তো খুব কু সুন্দর আছে। হ্যাঁ বলেন। ইয়া উ উ লাম 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 লামের উপরে পেশ এসেছে তাকে হারাকাত বলে, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হবে। যেমন লাম পেশ লু লাম পেশ লু। হ্যাঁ, যেমন তারপরে এজরা এটা শিখে নেন। তারপরে যে আছে আলিফ লাম, যদি এরা পড়েন অসুবিধা নেই, না পড়লেও অসুবিধা নেই, হ্যাঁ ঠিক আছে। যদি এটা এরকম পড়লেও ভালো, না পড়লেও কোনো অসুবিধা নেই। যে এই কাদাটাও বলতে পারেন, যে এই আলিফ লাম, এই আলিফ লামের পরে এই যে র এসছে, এই রটি হলো হরফে শামসির অক্ষর, এরকম বলতে পারেন। না হলে এটাও বলতে পারেন যে লাম র, লাম লা র পেশ লুর। লুর রর উপরে লাম তাসদিদ র আছে, তাসদিদ আলা অক্ষর দুবার লুর পড়তে হয়। একবার ডান দিক অক্ষরের সঙ্গে, একবার নিজে, এরকম পড়েন। ডান বুঝে দিক অক্ষরটি হলো লাম, র পেশ লুর। আর র র উপরে জবর আছে, রটি হলো র পুরো র অক্ষর, র জবর র জবর র, র ইয়াকুলুর জবর র। র লাম লাম বলেন। লাকুলুল র হুম। রর উপরে রর রর উপরে তাসদিদ রর আছে, উপরে বলেন। তাসদিদ আছে, তাজদির রর উপরে তাজদির আছে, তাসদিদ ওয়ালা তাকে অক্ষর। ডান দিককার অক্ষরে মিলিয়ে পড়তে হবে, একবার তাসদিদ আলা নিজে অক্ষর পড়তে দুবার হবে। পড়তে হয়, এরকম বলতে হবে, তাজদিদ তাসদিদ আলা তাজদির অক্ষর আলা দুবার। অক্ষরকে দুবার পড়তে হয়। একবার ডান দিক অক্ষরের তাজদির আলা সঙ্গে। অক্ষরকে দুবার পড়তে হবে, এবং ডান দিকের অক্ষরের সাথে একবার মিলিয়ে পড়তে হবে, একবার নিজে পড়তে হবে। হ্যাঁ, ডান দিকে অক্ষরটির যেমন সঙ্গে মিলিয়ে পড়ছি শোনো, এরম বলতে হবে। ডান দিকে অক্ষরের সঙ্গে লাম মিলিয়ে পড়ছি শোনো, লাম র লাম র পেশ লুর। পেশ লু হ্যাঁ, এবার এক করেন লাম ইয়াকুলুর। র পেশ লুর হ্যাঁ। অ ইয়া কু লুর ইয়া হ্যাঁ। কু লুর হ্যাঁ, র র জবর র অ ইয়া কু লু র ইয়া কু লু র ইয়া কু ইয়াকুলুর র। লু র ইয়া কু লু র। হ্যাঁ। সিন সিনের উপরে পেশে চিতে তাকে হারাকাত বলে, হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে হবে, জানতে নিষেধ। যেমন সিন পেশ সু হ্যাঁ। ইয়া কু লু র সিন পেশ সু ইয়া কু রু ল লুর র রসু। লুর র সু। সিন পেশ সু সু হ্যাঁ। ওয়াও সাকিনের ওয়াও সাকিনের এর উপরে সাকিন এসেছে, ওয়াও সাকিনের ওয়াও সাকিনের ডান দিকের অক্ষরে সঙ্গে মিলিয়ে পড়তে হবে। যেমন শিন ও পেশ সু ইয়া উ ইয়া আচ্ছা, ওটা কোন কোনো কায়দা আছে কি? এটা তো মিলিয়ে পড়তে হবে, ঠিক আছে। যেখানে কোনো কায়দা থাকবে না সেখানে এটা বলতে হবে। তাছাড়া এমনি এইটা কেমন হবে, এটাই রয়ের উপরে সাকিনের চোট ডান দিকে অক্ষরের উপরে পেশ এসেছে, তাহলে কি হবে, কি মাত্রা হবে? খেয়াল করে পড়েন, হয়ে যাবে, খেয়াল করে পড়েন। এটা আল ই ওয়াও মাদ্দাই হবে। হ্যাঁ, তাহলে অবান্ধা বললেন না, বলবেন তো। ওয়াও সাক- ওয়াও সাকিনের ওয়াও সাকিন ওয়াও এর উপরে সাকিন এসেছে, তার ডান দিকের অক্ষরে পেশ এসেছে, তাকে ওয়াও মাদ্দা বলে। হ্যাঁ। ওয়াও মাদ্দার পরাকে একালিপ টান দিয়ে পড়তে হবে। যেমন শিন শিন ও পেশ সু শিন ও পেশ সু। যেমন হ্যাঁ। ইয়া ইয়া ইয়াকু, কু বলেন। ইয়া কু ইয়া কু লুর ইয়া রসু। কু র লুর ইয়া রসু। কু রুর রসু লু এই সব ভাইজান ইয়া কিন্তু কুর পড়বেন, আমার নতুন করে, রসুলু। নতুন করে বলছি না। এই সব ভাইজান পড়বেন, যে এই ভাইটা পড়ছে আপনারাও সবাই পড়বেন। ভাববেন না যে ওই ভাইজান রসুল একাই শুনছে। রসুল সমান আপনারা পড়বেন, পড়াটা হয়ে যাবে, তারপরে যে কোনো ভাইজানের পড়া শুনে নেবেন ইনশাল্লাহ। পড়েন তারপর। সিন লামের উপরে। রকুলুল লামের উপরে পেশ এসেছে, তাকে হারাকাত বলে, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হবে। যেমন লাম পেশ লু রকুলুল রকুলুল রসুলু। রসুলু রসুলু। রকুলুল রসুলু। রকুলুল রসুলু হ্যাঁ। রসুলু
এগুলো ভালো করে পড়বেন, ঠিক আছে? তাহলে বুঝে এসছে আজকের কায়দা না? হরিফে কমারি, হরিফে শামসি, ঠিক আছে? আরো ক্লাস ভিডিও দেখে নেবেন, শর্ট ভিডিওটা বাকি আছে সেটা আবার দেখে নেবেন। এখন দ্বিতীয় জুমে যাচ্ছি, দ্বিতীয় জুমে আসেন তাড়াতাড়ি।